জাস্ট একটা কল, ফোন কল, আর তাতে ঘোর বিপদ নেমে আসলো জয়ঘাটার এক যুবকের জীবনে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল নদিয়ার কৃষ্ণগঞ্জের জয়ঘাটা বাজারে নিজের ফার্মেসি বন্ধ করে বাড়িতে যায় 22 বছরের সৌভিক ঘোষ। পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে পৌঁছানোর পরই সৌভিকের মোবাইলে একটি কল আসে। কেউ বা কারা সৌভিককে ফোন করে ডাক দেয়। সৌভিক রাত্রি 11টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত পেরিয়ে ভোর হয়ে যায়। সৌভিক বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা চিন্তিত হয়ে পড়েন। পরিবারের পক্ষ থেকে সৌভিকের বাবা সজল ঘোষ বলেন, ছেলের সমস্ত বন্ধুবান্ধবের কাছে খবর নেওয়া হয়, কেউ কোনো সন্ধান দিতে পারেনি। রাত পেরিয়ে সকাল হয়ে যায়, ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে সকালবেলায় বাজারের পথ চলতে কিছু মানুষ দেখতে পায় জয়ঘাটা বাজার এলাকায় একটি মিষ্টির দোকানের পিছনে সারা শরীরে আঘাত ও পোড়ার চিহ্ন নিয়ে জঙ্গলের ভিতরে পড়ে রয়েছে সৌভিক। এই অবস্থায় পড়ে থাকা যুবককে দেখে স্থানীয় লোকজন তড়িঘড়ি যুবককে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পরে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এই ঘটনার সাথে জড়িত দোষীদের শনাক্ত করে দ্রুত তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। তো কাল রাতে তখন 11:30 বাজে বাড়িতে ঢুকলো। আমার বাড়িতে গেট দেওয়া থাকে, গেট না খুললে বাড়ি ঢুকতে হয় না। এবার গেট খুলে ওকে ভেতরে ঢুকিয়ে নিয়ে গেটের তালা দিয়ে তালা চাবিটা নিচে রেখে যায়। যেহেতু আমার দোকানের সামনে ফার্মেসি আছে, রাতে অনেকটা ওষুধ দিতে হয়, এই কারণে চাবি ওখানে ছিল। এবার আমরা উপরে ঘুমিয়ে গিয়েছি। সকালে ঘুমের থেকে উঠে দেখি গেট খোলা, কিন্তু বাইরের দিকে সিটে টানিয়ে দেওয়া। এবার গেট খুলতে পারলাম না, ঘরে এসে দেখলাম ঘরে নেই গো। এবার তখন হচ্ছে ফোন করলাম, ফোনে সুইচ অফ। এবার ফোনে যখন সুইচ অফ আছে তখন হচ্ছে কি ওর মায়ের সাথে গিয়ে বললাম, সৌভিক কোথায় গিয়েছিস, বলে গিয়েছিস কেউ? বলছে না, বলে যায়নি তো। এবার তারপরে তো আমি গেট খুলতে পারলাম না, যেহেতু রাস্তা দিয়ে যাওয়া আছে, তাদের ডেকে নিয়ে গেটটা খুলে নিয়ে সিটকারিটা খুলে বার হয়ে দেখি বাইরেও আর একটা ব্যারিকেড করা আছে, সেখানেও লক করা থাকে। সে লকগুলো দেওয়া আছে। এবার যখন লক দেওয়া আছে, যখন ফোনে পেলাম ওর বন্ধু বান্ধব যারা ছিল রাতে, প্রতিনিয়তই হচ্ছে ওই 9:30টার সময় বেরিয়ে যায়, 11:30টার সময় 11টা 11:30টার মধ্যে বাড়ি ঢুকে যায় প্রতিনিয়তই। সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধু বান্ধবদের সাথে ফোন করতে শুরু করলাম। ওই ভোরবেলা সকালবেলা কেউ ফোন ধরেছে, কেউ ধরেনি। ফোন ধরেছে, কথা হলো, কেউ ঠিকানা দিতে পারলো না কোথায় গিয়েছে। যা ফোন ধরেনি, আমি আমার গাড়ি একটা ডুপ্লিকেট চাবি ছিল, সাইডে একটা গেট খুলে মোটরসাইকেল নিয়ে বার হয়ে অন্য বাড়ি গেলাম। গিয়ে জিজ্ঞাসাবাদ করছি, এর মধ্যে আমার কাছে একটা ফোন আসলো, তোমার ছেলে চেনা যাচ্ছে না, তো তোমার ছেলে কি, তুমি সৌভিক কোথায়? আমি বললাম সৌভিক বাড়ি তো আমি ওর খুঁজে বেরিয়েছি। তখন আমি দৌড়াতে এসে তখন হচ্ছে কি বললো কোপ মেরেছে। ঘটনাটা ওকে পেয়েছে বাজারে, জয়ঘাটা বাজারে। আপনারা কখন খবর পেলেন? খবর পাওয়া বলতে ওই টাইমে যখন হচ্ছে লোকজন চেঁচামেচি করেছে, আমি তো খুঁজতে বেরিয়েছি সকালে। বাড়ির কাছাকাছি বাজার আর বাড়ি আমার 200 মিটার দূরে। কটা নাগাদ ঘটনাটা রাতে কখন ঘটে সেটা তো আমরা বলতে পারি না, কিন্তু যখন পাওয়া যাচ্ছে তখন বাজার 6:30 মতো বেজে গেছে, 6:30। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।